বাবা মানে হাজার বিকেল আমার ছেলেবেলা, বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা। দুনিয়ার সব কিছু বদলাতে পারে, কিন্তু বাবার ভালোবাসা কখনো বদলাবে না। নমস্কার, শখের নতুন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। বাবা মানে শত শাসন সত্ত্বেও এক নিবিড় ভালোবাসা। আজ অনেক দিন পর আমার বাবা আমার বাসায় এসেছে, তাই তার পছন্দের চষি পিঠার রেসিপি করলাম, যেটা আপনাদের সাথে শেয়ার করলাম। আসলে একটি কথা না বললেই নয়, মেয়েরা সব থেকে বেশি তার বাবাকে ভালোবাসে, যার কোনো সীমা পরিসীমা নেই। তাই বাবার জন্য আজকে আমার এই স্বল্প আয়োজন। চলেন তাহলে দেখে আসা যাক আমি কেমন চষি পিঠা তৈরি করলাম। যদিও কিন্তু আমি নতুন, তবুও চেষ্টা করলাম আর কি। প্রথমে আমি চালের গুঁড়ির সাহায্যে গরম জল দিয়ে একটি সুন্দর ডো তৈরি করে নিয়েছিলাম এবং এভাবে লম্বা লম্বা করে দড়ার মতো করে তৈরি করে নিয়েছি। তারপর আমি হাতের সাহায্যে ছোট্ট ছোট্ট করে চষি পিঠা কাটার চেষ্টা করলাম, কিন্তু আমার মনে হচ্ছিল যে আমার চষি পিঠাগুলো বেশ একটু বড় বড় হয়ে যাচ্ছে। তবে আমি আগেই বলেছি যে আমি নতুন, তাই চেষ্টা করছি, তবে মোটামুটি করার চেষ্টা করেছি। একটু হলেও ভালো হয়েছে মনে হলো। এরপর অনেক সুন্দর করে নারকেল গুঁড়ো কুড়িয়ে নিচ্ছি। আমি এখানে একটি নারকেলের হাফ নিয়েছি, আপনারা চাইলে গোটা নারকেলটাও নিতে পারেন। আর বাকি নারকেলটা আমি ফ্রিজে রেখে দেব। এরপর একটি হাঁড়িতে আমি দুধ জাল করতে বসিয়ে দিয়েছি। আমি এখানে 1 লিটারের মতো দুধ নিয়েছি। এটি জাল করতে করতে আমি ঘন করে ফেলবো এবং অনবরত নাড়তে থাকতে হবে, তা না হলে কিন্তু দুধটা উপচে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। এভাবে করে আমি দুধটা নাড়তে থাকি। তারপর আমি দুধ এবং আখের গুড় আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, সাথে দিয়েছিলাম নারকেল কোড়া। যে কোনো পিঠা বা পায়েসে যদি আপনি নারকেল দেন তাহলে তার স্বাদ অনেক গুণে বেড়ে যাবে। এবং পরিমাণ মতো লবণ দিতে হবে, আপনারা আপনাদের পরিমাণ মতো লবণটা দিয়ে নেবেন। এরপর অনবরত নাড়তে থাকতে হবে এবং বলক আসা পর্যন্ত আপনারা অপেক্ষা করবেন। বলক আসা পর্যন্ত অনবরত নাড়তে থাকতে হবে, তা না হলে দুধটা পড়ে যাওয়ার ভয় থাকে 100%, তাই এদিকটা খেয়াল রাখবেন। এ পর্যায়ে আমি অনেক সুন্দর করে দুধটা নাড়াচাড়া করছি। দেখেন অলরেডি কিন্তু দুধে বলক চলে এসেছে এবং দুধে বলক চলে আসার পরেই অনবরত নাড়তে থাকতে হবে। আবারও বলছি, তা না হলে কিন্তু দুধটা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। একটি কথা বলে রাখি, আমি নতুন রান্না করছি এবং শিখছি বললেই চলে, তাই আমার অনেক ভুল ত্রুটি হবে, তাই আপনারা অবশ্যই মার্জনা করবেন। পরবর্তীতে কমেন্ট বক্সে জানাবেন আমার ভুল ত্রুটিগুলো, আমি শুধরে নেওয়ার চেষ্টা করব। এ পর্যায়ে আমি আস্তে আস্তে করে চষি পিঠাগুলো হাতের সাহায্যে সুন্দর করে হাঁড়ির ভিতরে দিয়ে দেব। একটি জিনিস খেয়াল রাখতে হবে, চষি পিঠাগুলো দেওয়ার পর বেশিক্ষণ জাল দেওয়া যাবে না, তাহলে কিন্তু চষি পিঠাগুলো গলে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই 5 মিনিট মিডিয়াম টু লো আঁচে সুন্দর করে জাল দিয়ে নিতে হবে। তারপরেই তৈরি হয়ে যাবে সুস্বাদু পায়েস। আজ সবাই